ট্রেন ধরবো বলে দাঁড়িয়েছিলাম, তো ট্রেনের খবরও হয়ে গেছে। তখন দেখি যে এই কাকুটা ক্লান্তভাবে বসে আছে। তো পাশের দোকান থেকে খুব বেশি তো আমি পারিনি, 1 বোতল জল নিলাম, বিস্কুট, কেক, আর আমার ব্যাগে একটা কেক ছিল, প্রথমে আমি সেটাই দিয়েছিলাম। তারপর মনে হলো না, কিছু কিনেই দিই। আর এই ব্লগটা শেয়ারও করি, মানে শর্টে আমি শেয়ার করেছিলাম, তাতে তোমরা অনেকেই ভালো কমেন্টস করেছো, অনেকে আবার বলেছো দান করে দেখানোর কি আছে। এটা তো কোনো দানই না, এটাকে দান বলে? দান মানে তো অনেক কিছু হতে পারে। এটা জাস্ট মানে ব্যস্ত পথে একটু এই সব মানুষের দিকে একটু তাকালে আমাদের কি ক্ষতি? দেখো, তুমিও যদি অফিসে যাচ্ছ, খুবই ব্যস্ততার মাঝেও যদি এমন মানুষের সাথে দেখা হয়ে যায়, 1 বোতল জল, এর একটু শুকনো খাবার দিতেই পারো। এতে তো তোমার খুব বেশি খরচাও হবে না, আর ওই মানুষটার মুখে যে হাসিটা দেখতে পাবে সেটা কিন্তু লাখ গুণা দাম সেটার। আর এই জীবনে কিছু কামাতে পারো আর না পারো, মানুষের দয়া কামানোর কিন্তু খুবই চেষ্টা করো, যেটা আমি মনে করি। আর তারপরে আমিও ক্ষুধার্তই ছিলাম বলতে পারো, কারণ সকাল সকাল ট্রেন ধরেছি, খাওয়ার সময় আমি পাইনি। স্কুলের সামনে কচুরির দোকানে চলে এসেছিলাম, এখান থেকে তাড়াতাড়ি করে কচুরি খেয়ে নিচ্ছি, আর এটা খেতে কিন্তু ভালোই ছিল। তারপর জাস্ট এদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়ার পরে চলে গেলাম একটু এটিএমে, কারণ এদের বই নেব। আর বইয়ে তো বুঝতেই পারছো যে দুনিয়া টাকা পয়সার ব্যাপার। তো এখান থেকে বাবা এটিএমের সামনে সব গাড়ি ফাড়ি দাঁড়ানো ছিল, ওখান থেকে চলে এসেছি স্কুলে। তো বইটা দেবে ওই সাইডের গেটে, আমি এই দিকে গেটেই ঢুকেছিলাম, কারণ প্রচণ্ড রোদ্দুর, আর মানে থাকতে পারছিলাম না। তো যাই হোক, বই তো দিয়ে দিয়েছে আর কভারও দিয়ে দিয়েছে, তবে অনেকটা টাইম নষ্ট হয়েছে, কারণ গতবার যে 8এই দিয়েছিল 9এর বুক, সেই 4-5টা বুকও আমি নিয়ে এসেছিলাম যে আগে মিলিয়ে দেখব, তারপরে বই নেব। কারণ নেওয়ার পরে যদি সেটা না মেলে তখন তো আবার সমস্যা, কিংবা ওই বইগুলোই আবার যদি ডবল করে দিয়ে দেয়, যার জন্য একটু লেট হলো। তারপর আমার বান্ধবীর মেয়ে আর আমার মেয়ে কিন্তু সেম এজের, আর 1 ক্লাসেই পড়ে, ওরা 2তে উঠলো, আর ওর ছেলে, আমার ছেলে 1 ক্লাসেই পড়ে। ও আবার রাস্তায় নেমে গেল, ও কৃষ্ণনগরেই থাকে, ওদের বাড়ি তাহিরপুর। তারপরে দেখো আমি চলে এসেছি বিরিয়ানি নিতে, কারণ এখন তো দুপুর হয়ে গেছে, বাড়ি গিয়ে আবার রান্না করব কখন। তো যার জন্য আমি ভাবলাম বিরিয়ানির গন্ধটা বেশ ভালো ছিল, সেন্টটা। আর বিরিয়ানি নিয়ে নিচ্ছি, এখানে মাটন বা চিকেন যাই নাও, মটন বললো 120 টাকা, চিকেন 100 টাকা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, 2 রকমেরই 2 প্লেট দাও। অনেক সময় কি হয় বলো তো, বেবিদের বায়না হলো না আমি মটন খাবো না, চিকেন খাবো, তা আমি বললাম 2 রকমের 2 প্লেট দাও। তবে এখানে না 1 পিস করে দিচ্ছিল, আমাদের ওখানে কিন্তু 2 পিস করে চিকেন দেয়, আর এখানে 1 পিস করে দিল। তো যাই হোক, আমার চেহারা দেখে বুঝতেই পারছো আমি কতটা ক্লান্ত। আর এই রাস্তা থেকে আইসক্রিম খেতে খেতে চলেই আসছিলাম, আর ব্যাগ ছিল এত ভারী এত ভারী, তোমাদের কি বলবো, ব্যাগ টানতে পারছিলাম না। অবশেষে টুকটুকি আলাকে ফোন করলাম, বললাম দাদা একটু ব্যাগটা টেনে দাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। তারপর ব্যাগটা একটু নিয়ে গেল, না মানে আমার কাঁধেও ব্যাগ, সেই ব্যাগগুলো পুরনো, সেই 4-5টা বই ছিল, আর এদিকে 2 হাতে খাতা বই, আর হাতেও একটা ব্যাগ রয়েছে। তো এইভাবেই চলছিলাম। আর কি হয় বলো তো, রাস্তায় বেরোলে বোঝা যায় গরম কাকে বলে, বাড়িতে থাকলে তো এতটা গরম বোঝা যায় না। আর তারপর বাড়ি এসে দেখতে পাচ্ছ দুনিয়ার বই যেগুলো নিয়ে এসছে, খাতা নিয়ে এসছে, ওর 1 বান্ডিল খাতা, ওর 1 বান্ডিল খাতা, সব কিছু সাজিয়ে নিয়েছে। আর মনার বই তো আগের দিন নিয়ে এসেছিলাম বলে রক্ষে, না হলে তো আমি নিয়েই আসতে পারতাম না। তারপরে চলে গেলাম আমি স্নান করতে, আর ওদেরও স্নান করিয়ে দিলাম। তারপরে বসে পড়েছি বিরিয়ানি খেতে, খিদে পেয়েছে প্রচণ্ড। আর এদিকে দেখতে পাচ্ছ মটনের যে পিসটা ছিল, লেগ পিস মতো, তো আর গন্ধটা মানে সেন্টটা বিরিয়ানি কিন্তু দারুণ ছিল। আর কি হয় বলো তো, আগে আমি বাতকুল্লার বা তাহিরপুর থেকেও 2 প্লেট বিরিয়ানি নিয়ে দেখেছি, আমরা শেষই করতে পারি না খেয়ে 3 জনে। কিন্তু এখানে আমি বুঝতে পারলাম না বিরিয়ানিটাই ভালো ছিল, না পরিমাণে কম ছিল, না পেটেই খিদে ছিল বেশি। পুরো 2 প্লেট বিরিয়ানি পুরো ফিনিশ হয়ে গেছে, আর খেতে কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, পিসটা দেখতে পাচ্ছ, তো ওদের দুজনকে 2 পিস দিলাম, আর আমি বসে গেলাম ডিম আলু নিয়ে। তো তারপরে ওরা তো আর পুরো খায়নি, তার যাই হোক। আর আমি এখানে হলো কিন্তু 2 পিস করে দেয়, ওখানে 1 পিস দিল, কি আর করা যাবে বলো, আর 2 প্লেটের বেশি নিয়ে আসলে তো শেষও হবে না। যাই হোক, তারপরে রাত্রেবেলা কভার চড়াতে বসে গেছি, জানি না কখন শেষ হবে, অনেকগুলোতে চড়িয়েও নিয়েছি। আর কভার চড়ানোর পরে হয় না, বালিশ চাপা দিয়ে দিতে হয়, তারপরে স্ট্যাপলার করে তারপরে নাম লেখা, রেমো নামগুলো লিখে নিচ্ছে আর স্ট্যাপলিংগুলো করে নিচ্ছে, আর আমি
শুধু কভারটা ভালো করে চড়িয়ে দিচ্ছি। আর ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কিন্তু আমাদের কভারগুলো কিন্তু 1 বছর টিকতোই না, মাঝে মাঝে চেঞ্জ করতে হতো। কিন্তু এদের এই কভারগুলো এত ভালো, বছরে একবার লাগিয়ে দিলে পুরো বছরটা আরামসে কেটে যায়। কভারগুলো খুব সুন্দর। যাই হোক, তোমার যদি ফেসবুক থেকে দেখে থাকো একটু লাইক কমেন্টস করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।